নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আবার আরেকটা রেসিপি নিয়ে। তো আমি রূপা, ব্লগ সুইচ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়া রেসিপিটা কিন্তু খুবই সাধারণ হলেও খেতে ভীষণ সুন্দর লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করছি ভালো লাগবে। আমি আজকে রেসিপিটা যেটা বানাচ্ছি, ভেতরটা যেমনি সুন্দর সফট হবে, বাইরটা কিন্তু সেই রকমই মুচমুচে সুন্দর ভাজা হবে। এছাড়াও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাজাটা খেতেও ভালো লাগবে। তো কিভাবে আমি আজকে বানাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখানে দেখো 150 গ্রাম মতো নিয়েছি ফ্রেশ একদম কাতলা মাছের ডিমটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দেব একটা বড় সাইজের লম্বা লম্বা করে পেঁয়াজ কুচোনো। এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি করে রাখা, আর দেব এর সাথে ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এরপর এর সাথে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ বেসন, আর দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো, যেটা কিনা মুচমুচে ভাজা হতে এইটাই লাগবে। আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এতটাই মুচমুচে হয়, খেতে ভীষণ সুন্দর লাগে। তো এইবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু উপকরণগুলোকে আমি বেশ সুন্দর করে মাখিয়ে নেব। তো আমি কিন্তু এখানে কোনো জল দেব না, জলটা না দিয়েই আমি সব মিশ্রণগুলোকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। জলটা যাতে না দেওয়া হয় সেটাই চেষ্টা করবে, কারণ জলটা দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এছাড়া ভাজাও খুব সুন্দর হবে না। তো দেখো আমি জল না দিয়েই কিন্তু এইভাবে মাছের ডিমটা মাখিয়ে নিয়েছি। কতটা সুন্দর করে দেখো, এইভাবে মাখিয়ে নিতে হবে বেশ সমস্ত উপকরণগুলোকে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি এবারে চলে যাব গ্যাসেতে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 4 টেবিল চামচ আমি দিয়েছি সাদা তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ওর মধ্যে মাছের ডিমের বড়াগুলো, সব এক এক করে 1 চামচ করে আমি দিয়ে এই তেলের মধ্যে ভেজে নেব। বড়ার শেপ দিয়ে দেবো, এইভাবে দিয়ে আমি এক এক করে সব ভেজে নেব। তো দেখো এইভাবে আমি 1 চামচ করে দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তো বড়াটা দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আরেকটা সাইডও ভেজে নেওয়ার জন্য। তো আমার প্রথমে দেখো আমি এইগুলো দিয়েছিলাম, তো এইগুলো মোটামুটি আমার একটু ভাজা হয়ে গেছে। আমি একটু সাইডে সরিয়ে দিয়ে বাকি যে মাছের ডিমের বড়ার মিশ্রণটা ছিল বাকিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, সময়টা বেশি নষ্ট হবে না, একসাথেই প্রায় সবগুলোই ভাজা হয়ে যাবে। একই সাথে একটু কম বেশি সময় নিয়ে মোটামুটি সবগুলোই কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখো আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নেব, দুটো সাইডই বেশ লাল লাল করে। বড়াগুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি একদম লাল করা যাবে না, তাহলে খেতেও অতটা ভালো লাগবে না। বেশ মোটামুটি একটু যেন লাল লাল ভাব হয় সেই মতোভাবে ভেজে নিতে হবে। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে লাল লালভাবে। এবার আমি সব তুলে নেব। তো আমি যেগুলো আগে দিয়েছিলাম সেই আগের বড়াগুলো আমি আগে ভেজে তুলে নিচ্ছি। তো আগের বড়াগুলো আমার মোটামুটি লাল লাল বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে নেব। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এবং আঁচটা, গ্যাসের ফ্লেমটা একটু
কমে রেখে একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, ভেতরটাও বেশ সুন্দর ভাজা হবে আর ওপরটাও বেশ মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো গরম ভাতের সাথে কিন্তু ভীষণই, এছাড়াও আপনারা এমনিও যদি প্লেন স্ন্যাক্স হিসেবেও খেতে চাও সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো মোটামুটি আমার দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি একটা প্লেটে, সার্ভিং প্লেটে দিয়েছি। দেখো কতটাই সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও, এবং কে কোথা থেকে দেখছো সেটাও বলতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে এবং আমার পাশে থাকবে। তোমরা এইভাবে কমেন্ট করে এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকলে আমারও অনেক মনের মধ্যে জোর আসে। তো আজ এই পর্যন্তই।